ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম জাতি, আজকে আমরা ইসলামিক বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করব কোরআন ও সুন্নাহ থেকে, এবং এর গুরুত্ব কতটুক শরীয়তে ইসলামের মধ্যে এবং মুসলমানদের জন্য এ বিষয়ে আমরা কোরআন থেকে মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে অনেকেই প্রশ্ন করেন যে ইসলামের মধ্যে বা কোরআনের মধ্যে ইসলামিক অর্থ ব্যবস্থা, ইসলামিক বিচারিক ব্যবস্থা এবং এই জাতীয় আরও অনেক কিছু কোরআনে আছে কিনা বা থাকলেও আমরা জানি কি না। একে একে আমরা এই সমস্ত বিষয়ের উত্তর দেব এবং কোরআন ও সুন্নাহ থেকে জাতির সামনে সহজভাবে দলিল উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব কোরআন থেকে, শুধু কোরআন থেকে। হাদিস থেকে আমরা অপর একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন থেকে ইসলামিক বিচার ব্যবস্থা কতটুকু গুরুত্বপূর্ণ এবং তার প্রয়োজনীয়তা কতটুকু, এবং আমাদের এ বিষয়ে সম্যক অবগত থাকা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি, যদি আপনি বিচার করেন তাদের মধ্যে তাহলে ইনসাফের সাথে করেন, ন্যায়ের সাথে করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীকে পছন্দ করেন। আল্লাহর জমিনে আল্লাহর বিচার চলবে এবং ইনসাফের সাথে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে কারো হুকুম নয়, শুধু আল্লাহর হুকুম চলবে, আল্লাহর বিচার চলবে, অন্য কারো বিচার চলবে না। কারণ এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের। যদি এই আল্লাহর জমিনের মধ্যে অন্য কারো মন্ত্র তন্ত্র যদি কেউ প্রতিষ্ঠা করে, কশ্চিনকালেও একজন মানুষ সঠিক বিচার পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু, কোনো হুকুম নয়, ইল্লা লিল্লাহ, সমস্ত হুকুম আল্লাহর, অন্য কারো না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 3 জায়গায় বলেছেন। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মধ্যে, এবং সূরা ইউসুফের 67 নম্বর আয়াতের মধ্যে, এবং সূরা আনআমের 47 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি বিচার করবেন ওই অনুপাতে যা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, অর্থাৎ আসমানি কিতাব অনুযায়ী আসমানি বিচার ব্যবস্থা আপনি জমিনের মধ্যে চালু করবেন। মানুষ জুলুমের শিকার হবে না, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না সে তার সঠিক বিচার পায়নি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম, এবং কারো মনকে, খাহিসাতকে অনুসরণ করবেন না, কোনো টাকা পয়সা, কোনো পাওয়ার বিচারকে যেন এদিক সেদিক না করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, এবং সূরা মাঈদার 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম, যদি আল্লাহর জমিনে বিচার করতেই হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অনুপাতে বিচার করতে হবে, এবং কোনো কিছুকে অনুসরণ করে বিচার ব্যবস্থাকে পরিবর্তন করা যাবে না। সূরা মাঈদার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআ ওয়া মিনহাজা, আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য শিরআ, শরিয়াত, নিয়ম নীতি নির্ধারণ করেছি, ওয়া মিনহাজা, সংবিধান দিয়েছি, ইসলামিক বিচার ব্যবস্থা কেমন হবে। আজকে পৃথিবীর মধ্যে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত বিচারের কারণে। বিচার নেই, কোনো তন্ত্র মন্ত্র, কোনো দেশ, কোনো জাতি, কোনো গোষ্ঠী পৃথিবীকে আজকে এখন পর্যন্ত শান্ত করতে পারেনি। তার কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে থেকে আজকে বিচার উঠে গেছে। ইসলামিক বিচার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এবং এটা আমাদের জন্য আবশ্যক। সূরা মাঈদার 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা লিকওমি ইউকিনুন, সমাজের মানুষ কি আজকে জাহিলিয়তের বিচার ব্যবস্থা চাই, অন্য কোনো পশ্চিমাদের বিচার ব্যবস্থা চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন, তারা কি চায়? তারপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করে বলছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, ও আমার জাতি, ও আমার বান্দা, শোনো, তোমাকে যেই মালিক সৃষ্টি করেছেন ওই মালিক থেকে বেশি বিচারক কে হতে পারে? যে মালিক তোমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের বিচার ব্যবস্থা নিয়ে তোমরা জমিনের মধ্যে বিচার করো। ওনার থেকে বেশি বিচার বুঝবে পৃথিবীতে কেউ নেই। মুমিনদের জন্য এই বিচার ব্যবস্থাই লাগবে।
আজকে সমাজের মধ্যে আমাদের অবস্থা কি? আল্লাহ আমাদের সিচুয়েশন, আমাদের প্রত্যেকটা কার্যকলাপ এই আয়াতের মধ্যে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আজকে বিভিন্ন দলের গোত্রের মানুষেরা কি ওই জাহিলি যুগের বিচার ব্যবস্থা চায়? আজকে আমি নিজেকে প্রশ্ন করি, আমি কোন বিচার ব্যবস্থার জন্য নড়ছি? আমি কোন বিচার ব্যবস্থার পেছনে সময় খরচ করছি, বা কার জন্য আমি কথা বলছি? আজকে তো বাংলাদেশে ম্যাক্সিমাম মেজরিটি পার্সন আমরা মুসলিম। আজকে আমরা রাজনীতি করি, রাজনীতি লাগবে, কিন্তু কোন রাজনীতির পেছনে আপনি ঘুরছি? আমি মুখে বলছি আমি মুসলিম, আমি মসজিদে যাই, আমি ঈদগাহে যাই, কিন্তু আমার প্রত্যেকটা কার্যক্রম তো অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ তোমাকে প্রশ্ন করে কেমন ধরো কানে ধরে আমাকে বুঝাচ্ছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর চাইতে বড় হাকিম কে আছে দেখো। সূরা মাঈদার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাইফা ইউহাক্কিমুনাক ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। কিভাবে তারা আপনার কাছে তাওরাতের বিপরীত বিচার ব্যবস্থা চাই? ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলছেন, ও নবী মূসা, ইহুদিরা আল্লাহর কিতাবের বিপরীত বিচার ব্যবস্থা কিভাবে চাই, এবং ওই কিতাব অনুপাতে বিচার করার পর তারা কিভাবে চলে যায়, বিমুখ হয়ে যায়। আবার তারা বলে মুমিন, কিছুতেই তারা মুমিন হবে না, তারা যতই ইবাদত করুক তারা মুমিন হতে পারবে না, যে আল্লাহর বিচার ব্যবস্থা থেকে তারা দূরে চলে গেছে, আর তারা নিজেরা মুমিন দাবি করে। আজকে আমাদের দিকে আমি জিজ্ঞাসা করি, আমাকে প্রশ্ন করি যে আমি কোন বিচার ব্যবস্থায় জড়িত, আমি কোন বিচার ব্যবস্থা নিয়ে কাজ করছি? আমিও তো ওই ইহুদিদের মতো, আমিও তো ওই বিচার ব্যবস্থার পেছনে ঘুরছি, প্রতিনিয়ত তাদের পেছনে আমি ছুটছি। আজকে কোথাও তো বিচার নেই, কেমন যেন আমি নিজেই কোরআনের বিপরীত বিচার ব্যবস্থা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আল্লাহর সাথে আমি যেন যুদ্ধে লিপ্ত হলাম, কারণ আজকে আমার পাওয়ার, আমার পেছনে লোক, আমার হাতে ডলার, এজন্যই মনে হয় আমি আল্লাহর বিরুদ্ধে